তুমি মন থেকে খুব চাইছো ওজনটা কম করতে, রোগা হতে, কিন্তু কিছুতেই সেই মোটিভেশনটা ধরে রাখতে পারছো না। 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ ঠিক করে ফলো করলে তারপরে আবার সেই পুরনো রুটিনেই ফিরে আসছো, কিংবা হঠাৎ হঠাৎ প্রচন্ড মন খারাপ হয়ে যাচ্ছে, নেগেটিভিটি চলে আসছে, কারোর কোনো কথাই আর ভালো লাগছে না, বা খুব রেগে যাচ্ছ, লোকের সাথে ঝগড়া করে ফেলছো। এরকম আরো নানা রকম কারণ থাকতে পারে যেটা থেকে তুমি বুঝতে পারছো তোমার জীবনে অনেক কিছু করার আছে, অনেক লক্ষ্য আছে, কিন্তু কিছুতেই তুমি সেগুলো শুরু করতে পারছো না। এই সমস্যাটা আমাদের জীবনে সবারই আসে। তাই যখনই দেখবে তুমি এরম একটা মানসিকতা দিয়ে যাচ্ছ যেখানে তোমার অনেক কিছু করার আছে, অনেকটা ওজন কমানোর আছে, কাজ করার আছে, পড়াশোনা করার আছে, কিন্তু কিছুতেই এই ডিসিপ্লিনটায় আসতে পারছো না, আজকের ভিডিওতে ভীষণ ছোট ছোট 10টা পরিবর্তন বলবো। শুধু এই পরিবর্তনগুলো একটা একটা করে শুরু করো, দেখবে সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবে, মোটিভেশন চলে আসবে, একটা ডিসিপ্লিনড লাইফের মধ্যে আসতে পারবে, এতে তোমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা জীবনে মাঝে মাঝেই চলার পথে ভীষণ নেগেটিভ হয়ে যাই, যতই ইচ্ছে থাকুক কিন্তু সেই ইচ্ছে অনুযায়ী কাজটা আর করে ওঠা হয় না। যেমন ধরো ডায়েট করতে চাও কিংবা সকালবেলা মর্নিং ওয়াকে যেতে চাও, কষ্ট করে 2-3 দিন সেটা মেনেও নিলে, তারপরে আর সেটাকে ধরে রাখতে পারছো না। তাই এখন থেকে অন্য একটা কাজ করবে, খুব স্ট্রিক্ট কিছু করার কথা ভুলেই যাও, ছোট ছোট পরিবর্তন শুরু করো। তার প্রথমটা হচ্ছে তোমার জল খাওয়াটা। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আমাদের বেঁচে থাকার জন্য জল আর হাওয়া, আর এই দুটো জিনিসের মধ্যে জলটা তুমি নিজের ইচ্ছাতে বাড়াতে বা কমাতে পারো। তাই প্রথম টার্গেট সেট করো, তুমি যতটা জল খাও তার থেকে 500 ml বেশি জল খাবে। 500 ml মানে 2 গ্লাস জল বেশি খাবে, এবং এই জল খাওয়াটা একটু একটু করে বাড়াতে থাকবে যতক্ষণ না তুমি 4 লিটারে পৌঁছাতে পারছো। আর এই 500 ml করে বাড়ানোটা এতটাই ধীরে ধীরে করবে, এটার জন্যে আলাদা করে তোমার কোনো স্ট্রেস আসবে না। দ্বিতীয় যে অভ্যাসটা করবে সেটা হচ্ছে একটা রুল সেট করবে। যেমন হতে পারে সোমবার থেকে শুক্রবার অবধি তুমি কোনো বাইরের খাবার খাবে না, কিংবা তোমার খাওয়ার রুটিনটা যদি এরকম হয় সোমবার থেকে শুক্রবার অবধি তুমি বাইরেই খাও, তাহলে এটা ঠিক করবে শনিবার আর রবিবার তুমি নিজে রান্না করে খাবে কিংবা বাড়ির খাবার খাবে। কোনো একটা ছোট্ট ডিসিপ্লিন সেট করবে। এটাও সেট করতে পারো তুমি কোনো প্যাকেট খাবার খাবে না কিংবা কোনো বিস্কিট খাবে না, কোনো একটা ছোট্ট খাবারের পরিবর্তন সেট করো। এই ছোট্ট পরিবর্তনটা তোমার করতে খুব সুবিধা হবে, তাই এটা ভেঙে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। 3 নম্বর পরিবর্তন হচ্ছে, তুমি যদি একদম হাঁটাচলা করা মানুষ না হও তাহলে রুটিন করে ঘুম থেকে উঠে 10 মিনিট বাড়ির মধ্যে পায়চারি করবে, এবং রাত্রের খাবার শেষ করার আধ ঘন্টা পরেও 10 মিনিট বাড়ির মধ্যে পায়চারি করবে। আর তুমি যদি অলরেডি 30 মিনিট হাঁটাহাঁটি করো তাহলেও সেখানে 30 মিনিটের জায়গায় 10 মিনিট আরো বাড়িয়ে দেবে। এইভাবে তুমি এখন যতটা হাঁটাচলা করো তার থেকে সামান্য হাঁটাচলাটা বাড়াতে থাকবে, এবং চেষ্টা করবে সেটা যেন সকালবেলাও থাকে আবার রাত্রের খাবার শেষ করার পরেও থাকে, যাতে সারা দিনটাই তোমার শরীরটা মুভমেন্টসের মধ্যে থাকতে পারে। এই রুটিনটাও এতটাই সামান্য যে তোমার মিস হওয়ার কোনো কারণই থাকছে না। যতই ব্যস্ততা থাকুক না কেন, বাড়ির মধ্যে বা অফিসের মধ্যে তুমি 10 মিনিট সময় হাঁটতেই পারবে। কোনো ফোন এলে সেই ফোনে কথা বলতে বলতে হাঁটলেও দেখবে কখন 10 মিনিট পার হয়ে গেছে। এই জন্যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যখনই ফোন আসবে তখনই একটা জায়গায় বসে কথা না বলে বাড়ির মধ্যে হাঁটতে থাকবে, তাহলে ফোনে কথা বলার দিকে তোমার মন থাকছে বলে হাঁটাটা কোনো পরিশ্রমই মনে হবে না, খুব ইন্টেলিজেন্টলি তোমার মুভমেন্টস বেশি হতে থাকবে। 4 নম্বর যে অভ্যাসটা করবে সেটাও মাত্র 15 মিনিটের জন্যে। সারাদিনের
যে কোনো সময় 15 মিনিট তুমি কোনো সেলফ হেল্প বই পড়তে পারো বা অডিও টেপ শুনতে পারো, কোনো বিশিষ্ট মানুষের জীবনীও পড়তে পারো। যে কোনো ভালো জিনিস যেটা তোমার মাথায় ভালো ঘটনা ঢোকাবে সেরকম জিনিস রোজ 15 মিনিট পড়বে বা শুনবে। এবং এই কাজটা এমন একটা সময় সেট করবে যখন তোমার কোনো কাজের চাপ থাকছে না, তুমি একটু রিল্যাক্স করছো বা হয়তো গান শোনো, টিভি দেখো, ওয়েব সিরিজ দেখো। সেই সময়টাতে 15 মিনিট রাখবে তোমার বই পড়ার জন্য। এবং এটাও নিজেকে বলবে যতক্ষণ না তোমার 15 মিনিট বই পড়াটা শেষ হচ্ছে ততক্ষণ তুমি তোমার পছন্দের সিরিয়ালটা বা সিরিজটা দেখবে না। তাহলে তোমার একটা রুটিনের সাথে যখন তুমি তোমার আনন্দটাকে যোগ করে নিচ্ছ, তাই কোনোটাই তোমার মিস হবে না। 5 নম্বর যে কাজটা করবে সেটা প্রচন্ড দরকারি একটা কাজ, তোমার ভাবনার উপরে একটা চৌকিদার বসানো। যখনই তুমি ভাবছো, অন্যমনস্ক হয়ে যাচ্ছ, তখনই লক্ষ্য করো তুমি কি ধরনের কথা ভাবছো। তুমি যদি অনেক অতীত নিয়ে ভাবো তাহলে সম্ভাবনা আছে তুমি ভীষণ মন খারাপ করো, আর তুমি যদি খুব ভবিষ্যৎ নিয়ে ভাবো তাহলে তুমি ভীষণ টেনশন করো। অতীত বা ভবিষ্যৎ কোনোটারই এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই। তার থেকে এটা ভাবলে ভালো তুমি কোন কাজটা কিভাবে শেষ করবে, কোন নতুন জিনিসটা শিখবে, বা আজকের বেস্ট ঘটনা তোমার জীবনে কি হয়েছে। তোমার ভাবনার দরজায় যদি একটা চৌকিদার বসাতে পারো যে খারাপ ভাবনাকে একদম প্রশ্রয় দেবে না, তাহলে দেখবে তোমার যে কোনো কাজ করার এনার্জি অনেক বেড়ে গেছে। কারণ তোমার ভেতরে টেনশন, ভয়, দুঃখ এগুলো কোনোটাই থাকবে না। এই ভাবনার জায়গাটার সাথেই যুক্ত 6 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে 7 ঘন্টা থেকে 8 ঘন্টার একটা নিশ্চিন্তের ঘুম। আর এই ঘুমটা যাতে ভালো হয় তার জন্য ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে নিজেকে রেডি করতে হয়। নিশ্চিন্তে ঘুমাবার একটা বড় টেকনিক হচ্ছে, যা মনে করার ঘটনা আছে পরের দিন সকালে তোমাকে মনে করতে হবে, সেই সব ঘটনাগুলো যদি তুমি খাতায় লিখে রাখো তাহলে মাথাটা একদম খালি থাকবে, তাড়াতাড়ি তোমার ঘুমটা এসে যাবে। আর ঘুমাবার আগে যদি এটা ভেবে ঘুমাতে যাও সকালবেলা উঠে ওটা মনে করতে হবে, এটা টাইমলি করতে হবে, ওই জিনিসটা কিনে আনতে হবে বা কোনো একজনকে কিছু বলতে হবে, এই এত ভাবনাগুলো মনে রেখে ঘুমাতে গেলে কখনোই ঘুমটা ভালো হবে না। যা মাথার ভেতরে আছে সবকটা যদি খাতায় লিখে নিতে পারো তাহলে মাথাটা ফাঁকা হয়ে যাবে, ঘুমটা প্রচন্ড ভালো হবে। ভালো থাকার জন্যে ভালো ঘুমানোটা খুব দরকার। 8 নম্বরে আসি খাওয়ার কথায়। সারাদিনে যাই খাবার খাও না কেন তার থেকে প্রথম যে খাবারটা পছন্দ করবে সেটা প্রোটিন আইটেম। নিরামিষ প্রোটিন হলে পনির বা সয়াবিন, আমিষ প্রোটিন হলে মাছ, মাংস বা ডিম। যখনই খেতে বসবে বা খাওয়ার অর্ডার দেবে প্রথম দেখবে কি প্রোটিন আইটেম তার মধ্যে আছে। কোনো খাবারেই প্রোটিনটা মিস করলে চলবে না, কারণ আমাদের প্রত্যেকেরই 1 কেজি শরীরের ওজনের জন্য খুব কম হলেও 0.8 গ্রাম প্রোটিন লাগে। হিসেবের সুবিধার জন্য ধরে নাও 1 গ্রাম প্রোটিন। তোমার যত কিলো ওজন তত গ্রাম প্রোটিন তোমাকে খেতে হবে। আর আমরা ভারতবাসীরা এমনিতেই প্রোটিনটা কম খাই, প্রচুর কার্বোহাইড্রেট খাই। তাই জন্যে মনে করে সব খাবারে প্রোটিনটা কি আছে সেটা দেখে নেবে। প্রোটিন ছাড়া খাবার খেলে সেটা তোমার শরীরের উপকারের থেকে অপকারী বেশি করবে। 9 নম্বর কাজটা ঘুম থেকে উঠেই সেরে ফেলা ভালো, সেটা হচ্ছে রৌদ্র দিয়ে নিজেকে চান করানো। আমরা তো রোজই জল দিয়ে চান করি, জল দিয়ে চান করাটা যেরকম রোজকার কাজ, রৌদ্র দিয়ে চান করাটাও সেরকম রোজকার কাজ বানিয়ে নাও। খুব বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট চেষ্টা করবে সকালের রোদে একটুখানি নিজেকে চান করাতে। তাতে তোমার মনটাও ভালো হবে আর শরীরটাও অনেক মজবুত হবে, কারণ তাতে ভিটামিন ডি পাবে শরীর, যেটা তোমাকে সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করবে। আর 10 নম্বরটা আজকালকার দিনে প্রচন্ড দরকারি, সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ কথা, নেগেটিভ ভাবনা, নেগেটিভ সমালোচনা বা নেগেটিভ কমেন্টস এর থেকে যতটা সম্ভব দূরে থাকবে। তুমি কারোর নেগেটিভ কথা শুনবেও না আর নিজে কারোর প্রতি কোনো নেগেটিভ কমেন্টস করবেও না। একটা কথা মনে রাখবে, নেগেটিভ কমেন্টস অনেকটা
ডাস্টবিনের ময়লার মতো। তুমি রাস্তায় লক্ষ্য করে দেখেছো, যখন ময়লা বোঝাই লরিগুলো যায় তখন সারা রাস্তা নোংরা করতে করতে যায়, কারণ ওর মধ্যে এতই ময়লা থাকে যেগুলো পড়তে থাকে রাস্তায়। আমরা যদি কারুকে নেগেটিভ কথা বলি, তার মানে আমাদের ভেতরেও ওই ময়লার গাড়ির মতো এত নেগেটিভিটি বেড়ে গেছে যেগুলো আমরা একে ওকে ছড়াতে ছড়াতে যাচ্ছি, যেটা কখনোই কারুর উপকার করবে না। যে নেগেটিভিটিটা তৈরি করছে তারও না, আর যার গায়ে নেগেটিভিটিটা দিচ্ছে তারও না। আবার লোকের নেগেটিভিটিটা তুমি নিচ্ছ মানে লোকের বাড়ির ময়লাটা তুমি ব্যাগে করে নিজের বাড়ি নিয়ে আসছো। সেটা কি কখনো তুমি করতে চাইবে? সেটা যদি না করতে চাও, তাহলে লোকের নেগেটিভ কমেন্টটা নিজের মাথায় কেন ঢুকিয়ে রাখছো? তার নেগেটিভিটি, তার ময়লা সে তার কাছে রাখুক, তুমি সেটাকে নেবে না। সে তোমাকে দিতে চাইলেও তুমি নেবে না। যেমন সত্যি ময়লাটাকে তুমি নিচ্ছ না, সেরকম তার ময়লা ভাবনাটাকেও তুমি নেবে না। এমনি ময়লার থেকে যেরকম পচা গন্ধ ছাড়ে, সেরকম ভাবনার ময়লা থেকেও একটা পচা জীবন তৈরি হয়। তাই এই কাজটা তুমি কখনোই করবে না। সবসময় মাথায় রাখবে, নিজেকে যেরকম চান করে রোজ পরিষ্কার করো, নিজের মাথাটাকে, শরীরটাকে, খাবার খেয়ে পেটটাকে, সবকটা জিনিসকেই ঠিক একইভাবে পরিষ্কার রাখতে হয় রোজ। এই 10টা অভ্যাস ভীষণ ছোট ছোট, অথচ তুমি যখন রোজ অভ্যেসটা করে চলবে, দেখবে প্রতিদিন তোমার জীবনটা বদলাতে থাকছে। তোমার যা স্বপ্ন আছে সব স্বপ্নগুলো তুমি সহজেই পূরণ করতে পারছো, আর জীবনটা মনের মতো হয়ে যাচ্ছে। এই অভ্যেসগুলোর মধ্যে তোমার কোন অভ্যেসগুলো সবচেয়ে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।